কালো এসে যদি বলে আমি তোমাকে ভালোবাসি, কি ভাবছো? ভাবছি মন দেব কি দেব না। মন তোমাকে দিতেই হবে, কারণ তোমার ওই মন শুধু আমার। তুমি আমার প্রেমের বাগিচার সেরা ফুল। ওই ফুল দিয়ে আমি মনের সুতোয় তোমার জন্য মালা গেঁথেছি, প্রেমের মালা। প্রেমের মালা। এবার বলো, তোমার মন আমার জন্য কিছু বলছে কিনা? আমার মন ভাবছে। কি ভাবছে? আমার বাগানে এসে আমার পছন্দের ফুলে যে হাত লাগায়, আমি তার হাত কেটে ফেলি। আব্দুল্লাহ, ওর গায়ে যদি হাত তুলেছিস তাহলে আমি তোকে খুন করে ফেলবো। তুই আমার ভালোবাসার গায়ে আঘাত করেছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। আব্দুল্লাহ, আমি তোকে বলছি তুই চলে যা, চলে যা। বেশ, তুমি আমার পছন্দের ফুল, তাই তোমার কথায় আমি চলে যাচ্ছি। কিন্তু এরপর যদি ও তোমার দিকে চোখ তুলে তাকিয়েছে, তাহলে আমি ওর চোখ উপড়ে ফেলবো। তাহলে আমার কথাও শুনে রাখ, এরপর যদি তুই আমার প্রেমে বাধা দিতে আসিস, তাহলে আমি তোর কলজে ছিঁড়ে ফেলবো, খুন করে ফেলবো। বেশ, মায়ার জন্য কে কাকে খুন করে আগামী সাক্ষাতে তা প্রমাণ হয়ে যাবে। রাজ, তুমি বাড়ি যাও। আমি যত শীঘ্রই পারি তোমার কথা আমার পাপ্পাকে বলবো। আসি। এখানকার পানি ভালো না, পেট খারাপ হইয়া যায়। আমি কাল লন্ডন। সেক্রেটারি। বস। ইয়েস সেক্রেটারি, পাপ্পা কোথায়? হি ইজ আউট অফ প্যালেস। আই মিন প্যালেসে প্রসাদের বাইরে চলে গেছে। ওকে, পাপ্পা আসলে আমাকে খবর দেবে, ঠিক আছে? ওকে। ও স্টুল, স্টুল ইজ কামিং, স্টুল। এই জলদি যাও, কলেজ বন্ধ হয়ে গেলে রেজাল্ট জানতে পারবো না। এই থামো 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 থামো। পানি পানি।
পানি কোথায় পাই? কোথাও তো দেখছি না পানি, কি করি? এই তো পেয়েছি। পড়ে গেল তো, তাহলে এই যে পানি। কে তুমি মা? আমি এলাকার মেয়ে, কিন্তু আপনি কে? আমি বাঘা প্রতাপ শাহ। বাঘা প্রতাপ শাহ মানে আমাদের এস্টেটের মালিক? হ্যাঁ। আপনার এই অবস্থা কেন? আমি গাড়ি চালাবার সময় হঠাৎ মাথাটা ঘুরে যায়, তারপর দেখি তুমি আমাকে পানি খাওয়াচ্ছ। তোমার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। আরে এই কি করছেন আপনি? আবার গাড়ি চালিয়ে যাবেন? হ্যাঁ। অসম্ভব, আপনি অসুস্থ। রাস্তায় আবার যদি কোনো বিপদে পড়েন, চলুন আপনাকে আমার টমটমে করে পৌঁছে দিয়ে আসি। চলুন। আচ্ছা। পাপ্পার সাথে মায়া? পাপ্পার কি হয়েছে? পাপ্পা, পাপ্পা কি হয়েছে পাপ্পা? রাস্তায় আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। এই মেয়েটি আমাকে সুস্থ করে নিয়ে এসেছে। রাজ ও বাঘা প্রতাপ শাহকে সাহায্য করেছে। বাঘা প্রতাপ শাহ কারো কাছে ঋণী থাকে না, তাই ওকে পুরস্কৃত করে বিদায় করে দিও। হ্যাঁ, ঠিক আছে। গড ব্লেস ইউ। রাজ, আমাকে ভালোবাসো, আমাকে এবারে পুত্রবধূ বানাবে বলেছ, অথচ তুমি আমাকে চেনো, আজ এ কথা বলারই সাহস পাওনি। আমাকে বিয়ে করবে এ কথা বলার সাহস পাবে কোথায়? সময় এলে আমি ঠিকই সাহস করে বলে ফেলবো। আর কিছুই বলার দরকার নেই। আজকের পর তুমি আমার সাথে মেলামেশা করো, আমি তা চাই না। গুড বাই, গুড বাই রাজপ্রতাপ শাহ। মায়া, মায়া শোনো। মায়া, 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 মায়া প্লিজ মায়া, আমার একটা কথা শোনো। একটা কথা? আরে এই খেপেছে, মানাতে হবে। চলো। এভাবে মায়ের মন গলাতে পারবো না, কিন্তু কিভাবে? পেয়েছি। মায়া, এই যে মা। কি বাবা? এদিকে আয়, বস। আজ একদল ছিনতাইকারী আমার সারাদিনের কামাই ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু একটা গরিব সাহসী ছেলে ওদেরকে তাড়িয়ে দিয়েছে। আমি ওকে বকশিস দিতে চাইলাম, কিন্তু নিল না। বললো আমার বকশিসের দরকার নেই, যদি পারেন আমাকে একটা কাজ দিন। এদিকে তুই আমাকে প্রায় বলিস আমি বুড়ো হয়ে গেছি একটা কাজের ছেলে রাখার জন্য, তাই ওই ছেলেটিকে কাজের জন্য নিয়ে এলাম। ও আমার ঘোড়ার আস্তবল দেখাশোনা করবে। কোথায় সে? আছে আছে। ওই মিয়া, এদিকে এসো, এদিকে এসো, এসো এসো।
এসো এসো। ও তাহলে আজ থেকে ও আমাদের নতুন চাকর। ছি মা ছি, মানুষের সাথে এভাবে কথা বলতে নেই। শোনো, আজ থেকে তুমি আমাদের ওই আস্তাবলে থাকবে, কারণ এছাড়া আমার বাড়িতে আর কোনো জায়গা নেই। মায়া, যা তো ওকে আস্তাবলটা দেখিয়ে দে। আস্তাবল কেন? আমাদের ওই পুরনো ঘরটা তো খালিই পড়ে আছে, ওখানেই দিয়ে দাও, ওখানেই ও থাকবে। না রে মা, ওই ঘরে আমার স্ত্রী আর সন্তানের হাজারো স্মৃতি জড়িয়ে আছে, তাই ওই ঘরে আমার সন্তান ছাড়া কাউকে থাকতে দেবো না। তুই ওকে আস্তাবলেই নিয়ে যা, যা। অসভ্য। এই চাকর, এসো আমার সাথে। এই যে আমাদের চাকর, কাজ ছেড়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ভাবছি মালিকের মেয়ের মন জয় করার আগে মালিকের মন জয় করতে হবে। আহা, আমার বাবার মন জয় করবে তুমি? অসম্ভব। আমি বেঁচে থাকতে তুমি আমার বাবার মন জয় করতে পারবে না। ছলে বলে কৌশলে আমি তোমার বিরুদ্ধে বাবার মন বিষিয়ে তুলব। তাহলে আমি ওয়াদা করছি, 2 দিনের মধ্যে তোমার বাবার মন জয় করে তোমাকে দেখিয়ে দেব। আর আমিও ওয়াদা করছি, বাবার মন জয় করতে পারলেও আমার মন তোমাকে জয় করতে দেব না। যদি না পারি তাহলে তোমার চোখের সামনে আমি হাসি মুখে বিষ পান করবো, এটা আমার কষ্ট। নারাজ না, ও কথা বলো না। তোমার মৃত্যুর আগে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যু হয়। তুমি আমার সুখের জীবন, আমার সুখের ঘর। আমি ছাড়া কেউ তোমাকে নিয়ে সুখের ঘর করতে পারবে না। প্রয়োজন হলে আমি ওকে মেরে ফেলবো। হে আউ কে রে? ভুটুট না তো? সরো সরো, আমাকে কাজ করতে দাও, সরো। দাও দাও তো। আমাকে কাজ করতে দাও, একটু পর বাবা গাড়ি নিয়ে বের হবে। সরো সরো। আমার বাড়ির চাকর হয়ে আমার মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস। আজ আজ আমি তোকে মেরেই ফেলবো। হারামখোর! বাবা, ওকে মেরো না বাবা। সরে যা! তোকে তোকে একটা ভালো ছেলে মনে করেছিলাম, কিন্তু তুই একটা অসভ্য। তোর তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই।
ওকে মারো, ওর কোনো দোষ নেই। দোষ যদি হয় তাহলে সে দোষ আমার, কারণ আমি আমি ওকে ভালোবাসি। আর ভালোবাসা যদি অন্যায় হয়ে থাকে তাহলে তুমি আমাকে শাস্তি দাও বাবা, আমাকে শাস্তি দাও। বলো কে তুমি, কি তোমার আসল পরিচয়? আমি বাঘা প্রতাপ শাহের একমাত্র সন্তান রাজ প্রতাপ শাহ। কি বললে তুমি? তুমি তুমি বাঘা প্রতাপ শাহের একমাত্র সন্তান? জি। তাহলে তাহলে ও তো আমার সন্তান, আমার একমাত্র সন্তান। শোনো বাবা, আমরা গরিব, কিন্তু আমাদেরও মান সম্মান আছে। লোকে তোমার সাথে মায়াকে দেখলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। তাই তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমার বাবাকে আমার কাছে পাঠিয়ে দিও। উনি যদি জমির কোচনের মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চায় তাহলে আমি হাসি মুখে ওকে তোমার হাতে তুলে দেবো। বাবাকে আমি কালই পাঠিয়ে দেব। কি বললে? তুমি বাঘা প্রতাপ শাহের সন্তান রাজ প্রতাপ, ভালোবাসো এক গরিবের মেয়েকে? হ্যাঁ বাবা, আমি ওকে ভালোবাসি, আর ওকে না পেলে আমি বাঁচবো না। তাই কাল তুমি ওর বাড়িতে গিয়ে ওকে দেখে বিয়ের দিন তারিখ ঠিক করে এসো। সন্তান হয়ে তোমার কাছে আমি এছাড়া আর কিছুই চাই না বাবা। কিন্তু মেয়েটিকে, তার বাবার নাম কি, আর সে কি করে? ওর বাবার নাম জমির, উনি একজন কচুয়ান। কচুয়ান? জমির কচুয়ান? স্যার, একটা কথা শুনে রাখুন, আপনার ছেলের জন্য ভাগ্য যেমন সেদিন আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিল, ঠিক তেমনি সেই ছেলের জন্য ওপরওয়ালা যেন আপনাকে আবারও আমার বাড়িতে নিয়ে যায়। যাব, আমি অবশ্যই যাব। হ্যাঁ? ও পাপ্পা, ইউ আর গ্রেট পাপ্পা, ইউ আর গ্রেট পাপ্পা। আমি জানতাম তুমি যাবে, কারণ আমি তোমার একমাত্র সন্তান। আর আমি এও জানি আমার পাপ্পা আমার খুশির জন্য সব কিছু করতে পারে। কিন্তু কখন যাবে পাপ্পা? ওদেরকে জানিয়ে দাও আগামী কালই আমি যাব। ওয়াও! কি বলবে বলো? কাল বাঘা প্রতাপ শাহ তার ছেলের জন্য আপনার ডটারকে দেখতে আসবে। কি? সালাম। সালাম। তাহলে বাঘা প্রতাপ শাহ সত্যি আমার বাড়িতে আসবে? আমার কলেজের বান্ধবী বর্ষাকে একটা খবর দিতে হবে। সে এসে কাল আমাকে নিজের হাতে সাজিয়ে দেবে। শুনেছো কি? আমাদের জমির কোচুয়ানের মেয়ের সাথে নাকি হ্যাঁ। বাঘা প্রতাপ শাহের ছেলে বিয়ের কথা পাকাপাকি হচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ, কাল বাঘা প্রতাপ শাহ হ্যাঁ। জমির মেয়েকে দেখতে আসছে। তাহলে তো জমির চাচার বাড়িতে কাল যেতে হয়। হ্যাঁ, আমরা যাবো। সবাই যাবো। মায়ের ভাগ্য বলতে হবে। হ্যাঁ, বাঘা প্রতাপ শাহের পুত্রবধূ হবে, এ কথা ভাবাই যায় না। হ্যাঁ, মায়াকে দেখতে যাব। কি বললি? কাল বাঘা প্রতাপ শাহ
তার ছেলের জন্য মায়াকে দেখতে আসবে? হ্যাঁ ভাইয়া, এই কথা গ্রামের সমস্ত লোকজন। তাহলে কাল সেখানে আমাকে যেতেই হবে, আর গিয়ে এমন পেস লাগাবো যেন কিছুতেই ওই বিয়ে না হয়। কাল তুই বউ সাজবি, পরশু শ্বশুর বাড়ি যাবি, তারপর বাসর ঘর। আগে ওদেরকে আসতে দে, আমাকে পছন্দ করুক, তারপর তুই যা খুশি বলিস। ওই তো এসে গেছে। আসুন স্যার, আসুন 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 আসুন। আসুন স্যার। আমাকে চিনতে পেরেছেন তো স্যার? মনে করে দেখুন, আমি সেই কোচওয়ান, আজ থেকে 20 বছর আগে। কিন্তু আমি 20 বছর আগের কোনো হিসেব নিতে আসিনি। আমি এসেছি তোমার মেয়েকে দেখতে। ওকে ডাকো। ভেতরে আসুন। চলুন স্যার। না, এখানেই রাখো। মায়া, এই নামটি কিন্তু আপনি রেখে গিয়েছিলেন। ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি। বর্ষা, ওকে নিয়ে যাও। জামা আয়। ও, তাহলে তুমি? জি। প্রেম করতে পারো, এখন লজ্জা পাচ্ছ কেন? আমি তোমাকে দেখতে এসেছি। গ্রামের সবাই দেখছে, তাই সবার সামনে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমার ছেলেকে ভালোবাসো? বলো, আমার ছেলেকে তুমি ভালোবাসো? জি। তুমি যাকে ভালোবাসো সে কার সন্তান? এই স্টেটের মালিক বাঘা প্রতাপ শাহ সন্তান। আর তুমি কার সন্তান? আমি একজন কোচওয়ানের সন্তান। হ্যাঁ, সামান্য কোচওয়ানের সন্তান। আর এই কোচওয়ান এই স্টেটের মালিকের দয়ায় এখানে বেঁচে আছে। কথাটা কি মিথ্যে? না। গুড। তোমার মতো একজন সামান্য কোচওয়ানের মেয়ে আমার প্রাসাদের পুত্রবধূ হবার উপযুক্ত কিনা বলো। বলো, উত্তর দাও। না, আমি আপনার প্রাসাদের পুত্রবধূ হবার উপযুক্ত নই। বেশ বেশ, যদি উপযুক্ত না হয়ে থাকো তাহলে আমি চলে যাচ্ছি। আমার ছেলে রাজপ্রতাপকে গিয়ে বলবো তুমি নিজের মুখে বলেছো তুমি আমার পুত্রবধূ হবার উপযুক্ত নও। দাঁড়ান, আমি কেন আপনার পুত্রবধূ হবার উপযুক্ত নই এই কথাটাও আপনি সবার সামনে শুনে যান। হ্যাঁ, বলো। আপনার মতো অহংকারী প্রাসাদে এই কোচওয়ানের মেয়ে কেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মেয়েও আপনার পুত্রবধূ হতে চাইবে না। তুমি যদি সেই তুমি না হতে তাহলে আজ সবার সামনে আমি তোমাকে গুলি করে মারতাম। আপনার কাছে আছে মিথ্যে অহংকারের গুলি, আর আমার কাছে আছে সত্যের গুলি। আর সত্যের কাছে মিথ্যে কোনোদিন জয়ী হতে পারে না। এই ছোট লোকের বাচ্চা! বাঘা প্রতাপ শাহ, আমার বাবা ছোট লোক নয়। আপনার মতো আমার বাবা একজন মানুষ, আর মানুষ হয়ে মানুষের সাথে মানুষের মতো কথা বলুন, তাহলে কেউ আপনাকে অমানুষ বলবে না, জানোয়ার বলবে না। You bastard! Shut up! I am not bastard. Look at this man. He is my father, and I am his daughter. আমি তার একমাত্র সন্তান। আর ওই ঘরটার পায়ে চেয়ে দেখুন, ওই ঘরে আমার মা আমাকে জন্ম দিয়েছেন। So I am not bastard. আমি জানোয়ার নই, আমি bastard নই। চুপ কর মা, চুপ কর।
চুপ কর মা, চুপ কর। কুকুর কামড়ালে মানুষ কুকুরকে কামড়ায় না। যাবে মায়া, একটা কথা শুনে রাখো, এরপর যদি তুমি আমার ছেলের সাথে আর একটি কথাও বলেছ, তাহলে তুমি যে ঘরে জন্ম নিয়েছিলে সেই ঘরে আমি তোমাকে আগুনে পুড়িয়ে মারবো। দাঁড়ান, তাহলে আপনিও শুনে রাখুন, যে ঘরে আপনি আমাকে পুড়িয়ে মারবেন বলেছেন সেই ঘরে আপনার ছেলের সাথে আমার বাসর ঘর হবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। I accept your challenge. মারে, তোকে আমি কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। আজ আজ তোর কথা শুনে মনে হচ্ছে আমার সারা জীবনের পরিশ্রম সার্থক হয়েছে মা। আর আজ যে প্রতিজ্ঞা তুই করেছিস, আমি দোয়া করছি তুই যেন কৃতকার্য হোস। জামা, তুই ঘরে যা, যা। বাঘা প্রতাপ শাহ, তোমার রক্ত তোমার মতো হয়নি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার অহংকার তোমার মেয়ে ভেঙে চুরমার করে দেবে, কারণ সে একটা আগুনের ফুলকি। আগুনের ফুলকি। এইসব তুমি কি বলছো পাপ্পা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়া নিজের মুখে বলেছে এই প্রাসাদের বধূ হবার উপযুক্ত সে নয়, তাই আমি ফিরে এসেছি। আর বাঘা প্রতাপ শাহ বেঁচে থাকতে ওই মেয়ে প্রাসাদে কোনোদিন আসতে পারবে না। কিন্তু ওখানে আর কি হয়েছে আমাকে না বলে চলে যাচ্ছ কেন? রাজ, আমি শুধু হুকুম করতে জানি, কৈফিয়ত দিতে জানি না। আর একটি কথা জেনে নাও, মায়ার তোমার ব্যাপার আজ এখানেই শেষ, এবং এই ব্যাপারে তোমাকে বলা এটাই আমার শেষ কথা। কিন্তু এটাই শেষ কথা নয় পাপ্পা, আমি কিছুক্ষণ পর এসে আমার, তোমার আর মায়ার ব্যাপারে শেষ কথা বলবো। না, এখানে কেউ কিছু বলার সব আমি বলবো। আমি প্রাসাদের মালিক, এই স্টেটের মালিক। আই এম এ ডিক্টেটর। Yes, yes, you are a dictator. You are a dictator. আর ডিক্টেটর কোনোদিন জয়ী হতে পারে না পাপ্পা। পারে পারে। আমার জীবনে জয় ছাড়া কোনো পরাজয় নেই। না, তুমি ভুল বলছো। তুমি ভালো করেই জানো দুনিয়ার সবচেয়ে বড় ডিক্টেটর ছিল হিটলার। সেই হিটলারেরও পতন হয়েছিল। আর এই কথাটা মনে করে হলেও আমার শেষ কথাটা তোমাকে শুনতেই হবে। রাখা না রাখা তোমার ইচ্ছে। হিটলার তার রাজত্ব হারিয়েছিল, কিন্তু পরাজয় স্বীকার করেনি। তোমার বাবা আমাদের ভালোবাসার জয় হতে দেবে না, আর আমি আমাদের ভালোবাসার পরাজয় হতে দেব না। আমাদের ভালোবাসা কোনো কাচের টুকরো নয় যে অতি সহজেই তা ভেঙে যাবে। কিন্তু কিন্তু আমার বাবা তোমাদের সাথে এমন দুর্ব্যবহার করেছে। তোমাকে যা বলেছি তার একটি কথাও মিথ্যে নয়। রাজ, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে পাবার জন্য আমি হাসি মুখে সব সইতে পারবো, সব। কিন্তু একটা কথা, আমি কোনোদিন তোমাদের প্রাসাদে বধূ হয়ে যাব না, মরে গেলেও যাব না, যাব না। বেশ, তোমার এই কথার উত্তর আমি ফিরে এসে দেব। বাবা, সেখানে কি হয়েছিল আমি সব শুনেছি। এবার আমারও শেষ কথা শুনে রাখো। তুমি বলেছো মায়াকে এই প্রাসাদে বধূ হয়ে আসতে দেবে না। এটা তোমার চ্যালেঞ্জ।
কিন্তু আমি তোমার চ্যালেঞ্জ রক্ষা করার জন্য আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারি না। তাই আমি তোমার এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, কারণ যেখানে ভালোবাসা নেই সেখানে খোদা নেই। গুড বাই। গার্ড, ওকে যেতে দিও না। স্যার যাবেন না, স্যার যাবেন না। স্যার যাবেন না, স্যার সরে যা। ভাইজান, বাবা, ওই প্রাসাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি আমি সব ছেড়ে চলে এসেছি। আমাকে আপনার সন্তানের মতো গ্রহণ করে নিন। আজ থেকে আমি আপনাদের মাঝে নতুন জীবন শুরু করতে চাই, এবং আপনি যদি অনুমতি দিন তাহলে আজই আমি মায়াকে বিয়ে করব। তুমি ওই প্রাসাদ ছেড়ে চলে এসছো কারণ তোমার বাবার অন্যায়কে তুমি প্রশ্রয় দাওনি, কিন্তু গতকাল তোমার পরিচয় ছিল তুমি বাঘা প্রতাপ শাহের একমাত্র সন্তান রাজ প্রতাপ। আর আজ তোমার পরিচয় হলো তুমি ঠিকানাহীন একটা বেকার ছেলে। আর আমি জেনে শুনে তোমার মতো একটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে খেটে খাওয়া মানুষের মতো পরিশ্রম করে উপার্জন করে নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে তুমি আমার মেয়ের উপযুক্ত। তাহলে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। বেশ, আমি আমার যোগ্যতা প্রমাণ করেই আপনার সামনে এসে দাঁড়াবো। আমাকে আপনি দোয়া করবেন। ওরে, আমি তোর বাবা, তোর ভালোর জন্যই তোকে আমি এই মুহূর্তে গ্রহণ করতে পারলাম না। এদিকে আমাদের ফ্যামিলি কোয়ার্টার। ওই দিকটা না? জি স্যার। আসুন। হ্যাঁ, সামনে চলুন। ওই যে দূরে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন ওগুলো নতুন বসানো হয়েছে। ও আচ্ছা। ওই দিকগুলো ওখানে আমাদের ওয়ার্কশপ। আচ্ছা আচ্ছা, আপনাকে এখনই নিয়ে যাব। আসুন। ওর প্রতিটি কাজে আমাকে বাধা হয়ে দাঁড়াতে হবে। দেখি এটা পলিথিন উঠানো। এটা ইটালি থেকে পারচেজ করা হয়েছে স্যার। গুড, ভেরি পাওয়ারফুল মেশিন। সামনে চলুন। এই যে শুনুন, আপনি কি ইন্ডাস্ট্রির ম্যানেজার? জি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার পরিচয়? আমি স্টেটের মালিক বাঘা প্রতাপ শাহর ভাই দুলাল প্রতাপ শাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? কাছে আসুন। এই যে শুনুন, আপনার এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই। এনিথিং রং স্যার? কোনো কথার উত্তর আমি দিতে চাই না। ইউ মে গো। আসুন। চাচা, আপনি? বাবা রাজ, তোমাকে দেখে আমার গর্ব করতে ইচ্ছে করছে, কারণ তুমি নিজের পায়ে দাঁড়িয়ে মায়াকে বিয়ে করতে চাও। কিন্তু ভাইজান তোমাকে কৃতকার্য হতে দেবে না, আর এই জন্য ভাইজানের আদেশে তোমার চাকরিটা চলে গেছে। বাবার আদেশে? বেশ, তাহলে বাবাকে গিয়ে বলবেন আল্লাহ যার সাথে আছে তার এক দরজা বন্ধ হয়ে গেলেও হাজার দরজা খুলে যায়। আপনি আমার জন্য দোয়া করবেন চাচা। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। বাঘা প্রতাপ শাহ রাজ প্রতাপ শাহর মধ্যে প্রতিদিন এভাবে একটা করে শত্রুতা তৈরি করে যাব, আর এমন শত্রুতা তৈরি করব যেন পিতা পুত্রকে আর পুত্র পিতাকে গুলি করে মারতে দ্বিধাবোধ না করে। আমি বুঝতে পারছি, ওসব বড় বড় মিল ইন্ডাস্ট্রিতে কাজ করলে বাবা বাধা হয়ে দাঁড়াবে, তাই আমাকে অন্য কোনো কাজ করতে হবে। কিন্তু কি কাজ করব? পেয়েছি।
এই ধর ধর, হ্যাঁ এই বস্তাগুলি ধর, নামা, ধর ধর। ধরো ঠিকভাবে ধরো। ওই বেটা তুই তো ডিস্টার্ব করতেছ, যা তুই। দিতেছি। এই নোটা বনে দেখো। শোনো, বলুন মহাজন সাহেব। তোমাকে যদি আমি গাড়ি দেই তাহলে বাঘা প্রতাপ শাহ আমার সমস্ত ভ্যান গাড়ি জ্বালিয়ে দিবে, তাই তোমাকে গাড়ি দেওয়া যাবে না। মহাজন সাহেব, বেশ, আপনার গাড়ির কোনো ক্ষতি হোক আমি তা চাই না। সালাম মহাজন সাহেব। কাঁদিস না মায়া। আরে কাঁদিস না, আমার মন বলছে তোদের প্রেম বিফলে যাবে না। হ্যাঁ মায়া, তুমি দেখে নিও, রাজ নিজের পায়ে দাঁড়াবেই। কিন্তু রাজ কি করবে আমি বুঝতে পারছি না। ও সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, নিজের হাতে কোনোদিন কোনো কাজ করেনি। জানি না আল্লাহর ভাগ্যে কি লিখে রেখেছেন। মায়া, একটা কথা মনে রেখো, প্রেম ভালোবাসায় শুধু সুখ নয়, দুঃখও আসে। আর সে দুঃখ হাসি মুখে মেনে নিতে হয়। আমার মন বলছে রাজ ভালো আছে, তবু আমরা দুজন আজ রাজের খোঁজ খবর নিতে যাব। হ্যাঁ, কিন্তু আমার মন তো মানছে না আমাকে ভালোবেসে। আজ সে কত দুঃখ কষ্টের মধ্যে আছে। তোমরা আমার সংবাদ নিতে এসেছো, কিন্তু আমি যে প্রেমের সংগ্রামে নেমেছি সেই সংগ্রামে আমি বোধহয় হেরে যাব। মায়াকে আমি কোনোদিন সুখী করতে পারবো না।
এত তাড়াতাড়ি প্রেমের সংগ্রামে হার মেনে যাবে? তুমি বুঝতে পারছো না, আমার জন্মদাতা পিতা আমার এই প্রেমের সংগ্রামে প্রতিটি পদক্ষেপে শত্রু হয়ে দাঁড়িয়েছে। এখন আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই না। কি বললে? আমার রাজ ভালো আছে? হ্যাঁ, সে খুব ভালো আছে। সত্যি মায়া, ধন্য তোমাদের ভালোবাসা, ধন্য তুমি। তোমার জন্য রাজ এখন একজন সত্যিকারের খেটে খাওয়া মানুষ হয়েছে। দেখলে মনে হয় সে একজন দিনমজুর। আমার জন্য রাজ এত এত কষ্ট করছে। কাজ করে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন আমার কথা ভাবলে দেখবে আমি তোমার কাছেই আছি রাজ। মায়া, তুমি? হ্যাঁ, আমার জীবনের প্রথম উপার্জন, এই টাকাগুলো আমি মায়ার হাতে তুলে দেব। আজ কতদিন পর মায়াকে দেখতে পাবো, এই খুশি যে আমি ধরে রাখতে পারছি না। আজ আমার মনটা ভীষণ খুশি খুশি লাগছে, খুশি খুশি লাগছে। মায়া, আমি আসছি মায়া, আমি আসছি।